জীবনে ফেল মানি সবকিছু শেষ না। বাংলাদেশ এবং বিশ্বে অনেক সফল ব্যক্তিগণ রয়েছে যারা স্কুল এবং কলেজে বেশি একটি ভালো করতে পারেনি, কিন্তু তাদের পরিশ্রমে তারা অনেক বড় হয়েছে। যেমন আজিজুল হক বিকাশ কোম্পানির সহ প্রতিষ্ঠাতা। তিনি প্রথম জীবনে সাধারণ পরিবারে বড় হয়েছেন, পড়ালেখা তো খুব একটা উজ্জ্বল ছিলেন না। কিন্তু পরবর্তীতে তিনি বিকাশ বানিয়ে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এর বিপ্লব এনেছেন। আজ কোটি কোটি মানুষ সেই বিকাশ অ্যাপ ব্যবহার করে। স্টিভ জবস তিনি কলেজে শেষ করতে পারেননি, কিন্তু তিনি অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেটা এখন বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি। মহিলা অরফা উইনফ্রে তিনি ছোটবেলায় অনেক কষ্টে বড় হয়েছেন, স্কুল কলেজও মাঝে মধ্যে ফেল করতেন, কিন্তু তিনি পরবর্তীতে হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী টকশো হোস্ট ও বিলোনিয়ার মহিলা। কিন্তু তার জীবন কাহিনী লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেন। মোস্তফা কামাল ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, ছোটবেলায় তার পরিবার খুব দরিদ্র ছিল, ঠিকমতো পড়ালেখাও শেষ করতে পারেননি। কিন্তু এখন তিনি বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপের মালিক। বিল গেটস কলেজ ড্রপ আউট, পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছেন। পরে মাইক্রোসফট বানিয়ে বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী মানুষ হয়েছেন। আলবার্ট আইনস্টাইন ছোটবেলায় তাকে বোকা বলা হতো, স্কুল জীবনেও খুব একটা ভালো করতে পারেনি। পরবর্তীতে তিনি পৃথিবীর সবচেয়ে অন্যতম বিজ্ঞানীদের একজন ছিলেন। জ্যাক মা পরীক্ষায় বহুবার ফেল করেছেন। পরে তিনি অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করেও বাদ পড়েন। পরে তিনি নিজে আলিবাবা কোম্পানি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ইন্টার ফেল মানেই জীবনের ব্যর্থতা না, বরং এটা একটা ধাক্কা। এই ধাক্কা থেকে অনেক বড় বড় সফল ব্যক্তি হয়েছেন, যাদের কথা আমি ভিডিওতে তুলে ধরেছি। আরো অনেক বড় বড় ব্যক্তি আছেন যাদের কথা আমি তুলে ধরতে পারিনি।